নমস্কার বন্ধুরা, জবাব রিসা নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে একটা গ্রেট নিউজ, যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে তোমাদের কিন্তু সম্পূর্ণ টিচার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে প্যারা টিচার পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে তার জন্য তোমাদের কোনো রকম ডিএলএড অথবা বিএড এই সমস্ত ডিগ্রির প্রয়োজন হচ্ছে না। অর্থাৎ ডিএলএড বিএড ছাড়াই তোমরা এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে তোমাদের পাস থাকতে হবে, মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড হয়ে থাকো না কেন, মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। খুবই ভালো সুযোগ, যেখানে অ্যাপ্লিকেশন করতে তোমাদের একটি পয়সাও খরচ করতে হচ্ছে না। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। এবং ছেলে মেয়ে নির্বিশেষে 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। 23টি জেলা থেকে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, মানে অ্যাপ্লাই প্রসেসটিও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো, এ টু জেড আলোচনা তোমাদের সাথে করবো ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো এটা অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে পরিষ্কার বলা রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 12/2/2026 বিকেল 4:30। তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারো বাই পোস্টে, অথবা তোমাদের রেজিস্টার পোস্ট, কিংবা তোমরা বাই হ্যান্ডও এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারো। যে কোনো, কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন হচ্ছে না, এটা অফলাইন অ্যাপ্লিকেশন। ফেব্রুয়ারি 12 তারিখ বিকেল 4:30টার মধ্যে তোমার অ্যাপ্লিকেশন নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার অ্যাপ্লিকেশন না পৌঁছয়, তাহলে তো সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশন তোমার ক্যান্সেল হয়ে যাবে। তো এখানকার মেন যে ক্রাইটেরিয়াটা, মানে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে আগে সেটা বলি। তো এবার তোমাদের এখানে বলে রাখি, এইচএস এ মিনিমাম 50% মার্কস লাগবে। হ্যাঁ, যদি তোমরা এসসি কিংবা এসটি হয়ে থাকো তাহলে তোমরা ছাড় পাবে, তাদের জন্য 45% নাম্বার হলেই আবেদন করতে পারবে। কিন্তু বাকিদের কিন্তু 50% নাম্বার লাগবে যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো বা ওবিসি হয়ে থাকো। উচ্চ মাধ্যমিকে অ্যাটলিস্ট 50% মার্কস লাগবে। এবং তোমাদের এখানে একটা মানে বয়সের যে লিমিটে, সেটা কিন্তু 45 বছর পর্যন্ত রাখা হয়েছে। মানে 18 থেকে 45 বছরের মধ্যে তোমার বয়সটি হতে হবে। এবং বয়সটি 1/1/2026 এই তারিখ অনুযায়ী বয়সটি 18 থেকে 45-এর মধ্যে হিসাব করা হবে। তো এবার এখানে কিছু ছাড় পাবে। যারা ওবিসি রয়েছে তারা 3 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে 48 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তারা 18 থেকে 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, কারণ তারা 5 বছরের ছাড় পাবে। আর 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমাদের বয়সটিকে কিন্তু ক্যালকুলেট করতে হবে। এবার দেখো, অ্যাপ্লিকেশন যে ফর্মটি সেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো তার জন্য তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব যে কোন অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমরা পাবে। তো নেম অফ দ্য স্কুল, অ্যাপ্লাই ফর, এখানে একাধিক স্কুল রয়েছে, তো তুমি কোন স্কুলের হয়ে অ্যাপ্লিকেশন করছো অবশ্যই এখানে লিখবে। এবং যারা ভিডিওটি দিচ্ছ তারা অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করো। এইরকম গ্রামীণ যে স্কুলগুলো রয়েছে, এটা কিন্তু গ্রামীণ পঞ্চায়েত স্কুল, শিশু শিক্ষা স্কুলগুলো যে রয়েছে সেখানে নিয়োগ হচ্ছে। তো তোমরা যদি তোমাদের ডিস্ট্রিক্টে থাকা বিভিন্ন ইনফরমেশন গুলো জানতে চাও, মানে তোমাদের ডিস্ট্রিক্টে থাকা যদি কোনো স্কুলের ইনফরমেশন জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাও তোমার জেলার নাম। তাহলে তোমার জেলায় এক্স্যাক্টলি কোন কোন স্কুলে এইরকম নিয়োগ হতে চলেছে বা হচ্ছে, সেগুলো তোমাদেরকে জানাতে পারবো। কারণ যারা কমেন্ট করে শুধুমাত্র সেই সমস্ত জেলারই ইনফরমেশন বেশি দেখানো হয় চ্যানেলে। তো অবশ্যই তোমরা তোমাদের জেলার নাম আমাদেরকে জানিয়ে রাখো, যাতে করে তোমাদের জেলায় এইরকম যে ইনফরমেশন গুলো রয়েছে যাতে তোমরা সময় মতো জানতে পেরে যাও। তো স্কুলের নাম এখানে তোমাকে মেনশন করতে হবে, এবং নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ক্যাপিটাল লেটার। তো এখানে তোমার নাম যা থাকবে সেটা কিন্তু অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক অনুযায়ী তোমার যে নামের স্পেলিং রয়েছে সেটাই তোমাকে দিতে হবে। জেন্ডার, মেল ফিমেল বোথ ক্যাটাগরি ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। তারপরে এখানে ফাদার্স নেম বা হাজবেন্ডের নাম এটাও ক্যাপিটালে লিখতে হবে। তো বর্তমানে যিনি তোমার গার্জিয়ান রয়েছেন তার নাম তোমাকে এখানে বসাতে হবে।
এবার সম্পূর্ণ পোস্টাল অ্যাড্রেস মানে ধরো ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস যা থাকে ডিটেলস অ্যাড্রেস তোমাকে দিতে হবে, এবং সাথে পিনকোড থেকে শুরু করে সবটাই তোমাকে অ্যাড্রেসের ঘরে দিতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি যদি আধার কার্ড দাও তাহলে আধার কার্ড অনুযায়ী যে অ্যাড্রেস আছে সেটা তোমাকে দিতে হবে, যদি ভোটার আইডি দাও তাহলে ভোটার আইডি অনুযায়ী যে অ্যাড্রেস রয়েছে সেটা তোমাকে দিতে হবে। এবং ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার মানে অ্যাডমিট কার্ডটা বের করবে, করে নিয়ে দেখবে ডে, মান্থ, ইয়ার হিসেবে ডেট অফ বার্থ কি রয়েছে সেই অনুযায়ী তোমাকে বসাতে হবে। এবং এখানে দেখো বয়সটি কিন্তু আবার 1/1/2025, আমি যদি ভিডিও শুরুতে বলেছিলাম 1/1/2026, আমি জানি না কেন নোটিফিকেশনে 1/1/2025 রয়েছে, হয়তো 1 জানুয়ারি 2025 অনুযায়ী হয়তো বয়সের হিসেবটা করা হবে, যেহেতু সবে জানুয়ারি মাস পড়লো। আর একটা বিষয় বলে রাখি, ভোটের আগে এগুলো রিক্রুটমেন্ট হচ্ছে, ভোট তোমাদের রয়েছে সামনে আমাদের, তো ভোটের আগে এই রিক্রুটমেন্ট গুলো কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে সম্পূর্ণভাবে। তো এখানে 1/1/2025 অনুযায়ী কত বছর, কত মাস, কতদিন হচ্ছে সেই ইনফরমেশন তোমাকে এখানে দিতে হবে। এরপর চলেছে সম্পূর্ণভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন তো যেহেতু উচ্চ মাধ্যমিক, তার মানে তোমাকে এখানে ফার্স্ট অফ অল মাধ্যমিকের ডিটেলস দিতে হবে, মাধ্যমিক কোন বোর্ডের আন্ডারে কত সালে পাস করেছো, টোটাল মার্কস কি সেটা তোমাকে বসাতে হবে, এবং মার্কস কত পেয়েছো, মার্কস অবটেন। তারপর তোমাকে উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন এক এক করে সবটাই ইনফরমেশন গুলো ইনপুট করতে হবে। তারপর থাকছে গ্রাজুয়েশনের সমস্ত ইনফরমেশন এখানে ইনপুট করতে হবে। তো এক এক করে ডিটেলস গুলো কিন্তু তোমাকে দিতে হবে। এবার গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এগুলো ম্যান্ডেটরি নয়, যদি তোমার থাকে অবশ্যই দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে থাকছে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি, যদি থাকে, না থাকলেও কোনো সমস্যা নেই, যদি থাকে অবশ্যই দিতে হবে। এবার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই 10 সংখ্যা যে মোবাইল নাম্বার সেটা অবশ্যই ভ্যালিড দেবে, কারণ যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তুমি সময় মতো পেয়ে যেতে পারো। এবার একটা মেল আইডি চাওয়া হয়েছে, তো অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দেবে, যাতে করে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয়। এবং তুমি কোন গ্রামের হচ্ছে বা তোমার লোকেশন সেখানকার রেসিডেন্ট কিনা সেটা তোমাকে দিতে হবে। তারপর লাস্টের দিকে তোমাকে একটা সিগনেচার করতে হবে, অবশ্যই রানিং হ্যান্ড রাইটিং এ ফুল সিগনেচার করবে, প্লেসের জায়গায় প্লেস এবং ডেটের জায়গায় ডেট দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাকে পূরণ করতে হবে খুব ভালোভাবে, এবং কোনো রকম কাটাকাটি করবে না। এবং এর সাথে কিছু যাবতীয় কিছু ডকুমেন্টস তোমাকে দিতে হবে, সে কি ডকুমেন্টস গুলো সেগুলো একটু দেখে নাও। তো তোমাকে দিতে হচ্ছে কিন্তু এইচ প্রুফ হিসেবে তোমাকে দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট। তারপরে দিতে হবে অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড কিংবা ভোটার আইডির মধ্যে যে কোনো একটি। তারপরে তোমাকে দিতে হবে অল এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে ধরো মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট তোমাকে দিতে হবে। তেমনই ভাবে আবার উচ্চ মাধ্যমিকের সমস্ত রকম ইনফরমেশন, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট তোমাকে প্রোভাইড করতে হবে। গ্রাজুয়েশন যদি দাও তাহলে গ্রাজুয়েশনের দিতে হবে, মানে অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ, আইডি প্রুফ সবটা তো তোমাকে দিতে হবে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো সেটাও তোমাকে দিতে হবে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি কিছু জানা থাকে তাহলে তোমাকে দিতে হবে, না হলে দেওয়ার প্রয়োজন নেই। তো প্রত্যেকটি ডকুমেন্টস কে তোমাকে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, বিকজ সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টস এর কোনো রকম ভ্যালিডিটি নেই। তাই প্রত্যেকটা ডকুমেন্টস কে সেলফ অ্যাটাস্টেড করবে, এবং এই ডকুমেন্টস গুলো যখন আবার তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু নিয়ে যেতে হবে অরিজিনাল, সাথে সেগুলোর 1 কপি করে জেরক্স। সেই সম্পূর্ণ ডকুমেন্টস কিন্তু তোমাকে সঙ্গে রাখতে হবে যখন তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে। এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ রেসিডেন্সিয়াল প্রুফ, ডোমিসাইল সার্টিফিকেট এসডিও বিডিও অফিসের থেকে তুমি কালেক্ট করতে পারো, আধার কার্ড, এজ প্রুফ, এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলো সম্পূর্ণভাবে ফিল আপ করবে, সেই কপিগুলোকে অ্যাটাচ করবে, আর নইলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর অবশ্যই ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, সিগনেচার না থাকলে, ফটো না থাকলে সেগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবং অ্যাপ্লিকেশন সাবমিট করতে হলে হয় তুমি বাই হ্যান্ড সাবমিট করতে পারো, কিংবা তুমি বাই পোস্টেও সাবমিট করতে পারো। এবং সাবমিশন করতে হলে এই যে ঠিকানাটা রয়েছে এই ঠিকানায় তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি এই ডিস্ট্রিক্টের বাসিন্দা তুমি না হয়ে থাকো অবশ্যই তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, যাতে করে তোমার ডিস্ট্রিক্টে থাকা এই ইনফরমেশন গুলো আদৌ রয়েছে কিনা, এইরকম নিয়োগ আদৌ হচ্ছে কিনা, যাতে তোমাদেরকে জানাতে পারি। খুবই কিন্তু ভালো সুযোগ, যেখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের টিচিং পোস্টে মানে টিচার পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। লাস্ট ডেট থাকছে 12 তারিখ। এরপরে কবে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে ফলো করতে হবে, যাতে করে সেখানকার সমস্ত রকম ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। তো দেখো এখানে দেখো নোটিফিকেশনটা কিন্তু অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে এসএসএম এর পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং এসএসএম এর হচ্ছে তোমাদের
এটা দক্ষিণ দিনাজপুরের রিক্রুটমেন্ট। এখানে তোমাদের মেমো নাম্বার রয়েছে। নোটিফিকেশনটা একদম নতুন, 16 তারিখে নোটিফিকেশন আউট হয়েছে। 16/1/2026 নোটিফিকেশন মানে নতুন করে আপডেট হয়েছে। এবং এখানে 10,000 টাকা করে পার মান্থ তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।